ক্লায়েন্টের স্কিন অতিরিক্ত ড্রাই হওয়ার কারণে মেকআপ ফেটে যাচ্ছে, মেকআপ সরে যাচ্ছে, নয়তো পুরোপুরি মেকআপ উঠে চলে আসছে। কেন এই কমপ্লেন আমাকে শুনতে হচ্ছে? না 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 না, আমি এরকম মেকআপ করছি না, অন্যরা মেকআপ করছে আর সেটার দোষ আমার হচ্ছে। আমাকে এই ফোন করে জিজ্ঞাসা করছে মেকআপ উঠে যাবে না। 7 বছর ধরে মেকআপ করছি, এটা বলতে পারি যে এরকম কারোর কোনোদিনও প্রবলেম হয়নি, মেকআপ করিয়ে এসেছি, মেকআপ উঠে গেছে। তো প্রতিদিনের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। ওয়েলকাম টু মাই চ্যানেল মেকআপ আর্টিস্ট সুস্মিতা দাস। দেখতে পাচ্ছ ড্রাই স্কিন বলেই আমি কিন্তু মডেলটাকে নিয়ে এসেছি। তোমাদের এই প্রবলেম ফেস করো, তোমাদেরকে সামনেই দেখাচ্ছি পরপর কীভাবে মেকআপটা করলে স্কিনটা তো গ্লো করবে। তার আগে স্কিনের প্রিপারেশন খুব ইম্পর্ট্যান্ট। তো দেখতে পাচ্ছ পরপর আমি কী কী স্টেপ করলাম, করার পর দেখো মডেলের ফেসটা ইনস্ট্যান্টলি গ্লো করছে। বিফোর আফটার দেখে বুঝতে পারছো। এরপরে আমি প্রসেসে যাচ্ছি। যখনই ড্রাই স্কিন হয় তোমরা এক গাদা মেকআপ নিয়ে মুখের মধ্যে ইউজ করতে শুরু করে দাও। দেখতে পাচ্ছ আমি কত কম মাত্রায় প্রোডাক্ট নিচ্ছি, আর কম মাত্রায় প্রোডাক্ট নিয়ে সেটাকে কীভাবে স্কিনের সাথে মেল্ট করছি। এই প্রসেস যদি না করতে পারো তাহলে তোমাদেরকে কিছুই বলার নেই। তোমরা ডেলি আমার মেকআপ ভিডিও দেখো, তারপরেও তোমাদের এটা শিখতে হবে। আর ঘরে বসে এত সুন্দর সুযোগ পাচ্ছ, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব কেন করছো না? সাবস্ক্রাইব করে দাও, তাহলে ডেলি এরকম তোমরা মেকআপ টিপস দেখতে পাবে। আর যারা আমার কাছে ডিটেলসে শিখতে চাইছো, অনলাইন বা অফলাইন ক্লাসে জয়েন করে নিতে পারো। এখানে দেখো আমি কি করলাম, ফাউন্ডেশন দিলাম, কনসিলার দিলাম, কিন্তু কনসিলার দেওয়ার আগে গ্লো করার জন্য মেকআপটাকে আমি এখানে আগে পাউডার ব্লাশ দিয়েছি, তারপরে এখানে পাউডার কন্ট্রোল করেছি। ক্রিম কন্ট্রোলই করতে হবে তার কোনো মানে নেই, পাউডার কন্ট্রোল করেও কিন্তু তুমি গ্লোই করে তুলতে পারো, কিন্তু তোমাকে পাউডার দেওয়ার আগে করতে হবে, তাহলে মেকআপটা বেশি গ্লো করবে আর মেকআপ ট্রান্সফারও হবে না। তো এখানে দেখো আমি পিঙ্ক কালারের ট্রান্সলুশন পাউডার লাগিয়েছি, কারণ স্কিনটাকে এত একটু ব্রাইট লাগে। এরপরে আমি আই মেকআপে চলে গেছি। মেকআপটাকে কী করতে হবে, এতক্ষণ বসতে দিতে হবে। তোমরা কী করো, আই মেকআপ আগে করে ফেলো, তারপরে মেকআপ করেই ক্লায়েন্টকে ছেড়ে দাও। তারপর তো ক্লায়েন্ট নয় হাতে ঘষাঘষি করবে, নয় রুমাল দেবে, তো মেকআপ তো উঠবেই। ক্লায়েন্টকে এগুলো বারণ করতে হবে। মেকআপটা কোনো সার্জারি নয়, মেকআপটা একটা আমরা আর্ট, যেটা করি সেটাকে মেনটেন করাও কিন্তু ক্লায়েন্টের একদম দরকার। তার একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে 5-6 ঘন্টা সে যদি মেনটেন না করে, সেখানে মেকআপ আর্টিস্টের দোষ কী করে দেয়? তো আমি ক্লায়েন্টকে সবসময় বলি, মেকআপ করছো ফোনটাকে চিপে কানে দেবে না, কারণ মেকআপের বেসটা কাঁচা রয়েছে, এটাকে বসতে একটু টাইম দিতে হবে। বসে গেলে তখন অন্য কিচ্ছু প্রবলেম হবে না। এরপরে যদি তোমার ঘাম হয় তো একটু ফ্যানের তলায় থাকো। তুমি যদি রুমাল দিয়ে চেপে চেপে ঘষো তাহলে তো মেকআপ উঠবেই। আর আমি যা যা প্রোডাক্ট ইউজ করলাম তোমাদেরকে তো দিয়ে দিলাম স্কিন প্রিপারেশনের জন্য। এখন দেখতে পাচ্ছ মডেলের স্কিন অতিরিক্ত ড্রাই লাগছে, ড্রাই লাগাটা স্বাভাবিক। পাউডার দিয়েছি, যতটা পাউডার অ্যাবজর্ব হবে, বাকি এক্সট্রা পাউডার সেটাকে তোমরা ডাস্ট অফ করে দেবে। দেখতে দেখতে আই মেকআপ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এরকম আই মেকআপ তোমরা করতেই পারো ছোটো আইসের ক্ষেত্রে। এখানে এর আইসটা অনেকটাই ছোট ছিল, তাই আমি এই টাইপের আই মেকআপ করেছি। একদম ব্রাউন কালার নিয়ে সামনে একটা হোয়াইট কালারের পাউডার আইশ্যাডো দিয়ে মেটালিক শেড দিয়েছি। তোমরা চাইলে মিডিলে গ্লিটারও দিতে পারো বা সামনেটাও গ্লিটার দিতে পারো। একটু ফ্রন্ট থেকে লাইনারটা পড়বে, তাহলে কি হচ্ছে পড়াবে, তাহলে কি হবে, চোখটা একটু বড় লাগবে দেখতে। তো এরপরে আমি হাইলাইটার দিয়েছি। পাউডার দেওয়ার পর হাইলাইটারটা দিলে বেশি মেকআপটা গ্লো করে। তো এরপরে ল্যাশ পরিয়ে নিয়েছি। মেকআপ আমার এখানে মডেলের চোখটা অতিরিক্ত ছোটো হওয়ার কারণে আমি এখানে কাজল অ্যাভয়েড করেছি, তাই এখানে ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে মাস্কারা দিয়েছি, যাতে চোখটা একটু বড় লাগে দেখতে। আর লিপটা অনেক পাতলা ছিল, তাই লিপ লাইনটা ওভার করে তারপরে আমি লিপ গ্লস দিয়েছি, যাতে লিপটা একটু বড় দেখায়। তো এখানে আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে। সামনে থেকে দেখো বেসটা পুরোপুরি ফ্ললেস। আশা করছি তোমাদের এরকম প্রবলেম হবে না। কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও।